জগৎকে আমরা নির্মাণ করতে চাই, তাহলে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ, অপরাজনীতি মুক্ত একটি বাংলাদেশ, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ, অপসংস্কৃতি মুক্ত একটি বাংলাদেশ কাদের হাত ধরে হবে? যারা একদিকে মেধাবী, যারা তরুণ, যারা অন্যায়ের কাছে মাথা নত করে না, তাদের হাত। তুমি যদি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করো, হে আমার মা, তুমি আমার কাছে কি চাও? আমার বিশ্বাস তোমার বাবা বলবে, মা বলবে, বাবা তুমি কতদিন আমি তোমার রোজগার খেতে পারবো কিনা জানি না, তুমি একজন উন্নত মানুষ হও, তোমার নাম ধরে যাতে বলে অমুকের মেয়ে, অমুকের ছেলে এত চরিত্রবান, এত সুনাম, এত সুখ্যাতি, আর তুমি এত ভালো, এমন খারাপ কিছু হইও না যাতে তোমার নামের সাথে আমাকে যুক্ত করে যে অমুক খারাপ লোকের মা হচ্ছে অমুক, বাবা হচ্ছে অমুক। যারা ধার্মিক তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে মা তুমি আমার কাছে কি চাও, আমার যেদিন মৃত্যু হবে, বাবা বলবে আমার যেদিন মৃত্যু হবে সেদিন তুমি আমার জন্য দোয়া করবে, অকুর রব্বের হামকুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সন্তান আমার জানাজা পড়াবে, আর আমার সন্তান আমার জন্য দোয়া করবে আলোকিত মানুষ। আই থিংক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এখানে অন্য ধর্মের যারা আছো, আমি তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গিয়েছিল, তার থেকে হয়তো অনেক উত্তম মানুষ সুখরঞ্জন বালি, একজন হিন্দু, যাকে সাইদি সাহেবের পক্ষে রায় দেওয়ার, সাক্ষী দেওয়ার জন্য এসেছিল, তাকে গুম করে ভারতের কারাগারে নিয়ে গিয়েছিল। আবার সাইদি সাহেবের ইন্তেকালের পর তাকে যার জানাজা পড়তে দেয়া হচ্ছিল না, তিনি সেই জানাজার জায়গায় গিয়ে আবার চিৎকার করে বলেছেন, আমি সুখরঞ্জন বালি, আমি হিন্দু, কিন্তু আমি এখনো বলছি সাইদি সাহেব অন্যায় ভাবে কিন্তু তার বিরুদ্ধে বিচারিক রায় দেয়া। কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলিম, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নৈতিক জায়গাটিকে তিনি কত শক্তভাবে ধারণ করেন। বিগত দিনে যিনি, যার নির্দেশে মানুষকে পুড়েছে, শিশুকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আমার জুলাই যোদ্ধা তরুণ তরুণীকে হত্যা করেছে, আর লাশকে পুড়িয়ে দিয়েছে, তিনি বাংলাদেশের সুপ্রিম একজন পার্সন ছিলেন। আই থিংক তিনি বাংলাদেশের জন্য একজন জঘন্য মানুষ হিসেবে এখন পরিচিত। সুতরাং তুমি কত পাওয়ারের অধিকারী, তুমি কত বড় ডিগ্রির অধিকারী, তুমি কত বড় অর্থের অধিকারী, ইট ডাজন্ট ম্যাটার ইন ফ্যাক্ট, বাট তোমার কর্ম মানুষ কিভাবে ভাবছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে এখানেও মেয়েরাই বেশি। আমি মিরপুরে একটা শহীদের বাড়িতে গিয়েছিলাম। ওই শহীদের বাবা রিক্সাওয়ালা, তার মেয়েটা আলিমি পড়তো, তার বড় একটা স্বপ্ন ছিল। ওই রিক্সাওয়ালা শহীদের বাবা আমাকে বললেন, আমি কিন্তু নামাজ পড়তাম না, আমার মেয়ে আমাকে বলেছে বয়স হয়েছে, নামাজ পড়া শুরু করো বাবা। আমার মুখে দাড়ি দেখছেন, এই দাড়ি আমার মেয়ের অনুরোধে আমি রেখেছি। কিন্তু আজ আমি সৌভাগ্যবান, শব্দটা শুনো, রিক্সাওয়ালা বলছে আমি সৌভাগ্যবান, আমার মেয়েটি এই জমিনে ফ্যাসিবাদ স্বৈরাচারকে মুক্ত করবার জন্য শহীদ হয়েছে। আমি রিক্সাওয়ালা, কিন্তু আমি সৌভাগ্যবান। সুপ্রিয় বন্ধুরা, এই বাংলাদেশ আমরা যে স্বপ্ন অঙ্কন করেছি, এই স্বপ্নের বাস্তবায়ন আমরা ঘটাতে চাই। আমি আর 2 মিনিট 3 মিনিট তোমাদেরকে বলবো, উই হ্যাভ আ লট অফ অপরচুনিটি। বাংলাদেশকে এক সময় বলা হতো জান্নাতাবাদ, তোমরা জানো। ইবনে বতুতা পৃথিবীর অসংখ্য দেশ, 100 above কান্ট্রি ভিজিট করে তিনি বাংলাদেশে এসে বলেছিলেন, পৃথিবীর মধ্যে যত দেশে সফর করেছি সবচেয়ে স্বর্ণের সাথে মাটি পাওয়ার মতো একটি জায়গা হচ্ছে এই জনপদ। সুবহানাল্লাহ। সুতরাং এই জনপদ সত্যিই অনেক উন্নত, এই জনপদ সত্যি অনেক
অনেক উর্বর, কিন্তু এই জনপদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে সোনার মানুষের অভাব। তোমরা কি সেই সোনার মানুষে নিজেদেরকে পরিণত করবার জন্য আপনি শপথ নিতে পারো? কি রাজি আছো তোমরা? আমরা আজকে শপথ নিতে চাই। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্ধ। আমি যদি বলি আমি অসংখ্য ডাক্তারের সামনে বক্তৃতা করেছি, আমি যদি বলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে একদিন আমি বক্তৃতা করেছিলাম, বাংলাদেশের প্রেসিডেন্টের সামনে একদিন বক্তৃতা করেছিলাম, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অসংখ্য প্রফেসর, ভাইস চ্যান্সেলর, বিজ্ঞানী, রাজনীতিবিদ, মন্ত্রী, এমপির সামনে আমি একদিন বক্তৃতা করেছিলাম, তাহলে সেদিন হয়তো আমি বলবো সেই দিনটি হচ্ছে আজকের এই দিন। এখানে আগামী দিনের সেই স্বপ্নের মানুষগুলো তোমরা বসা আছো। কি তোমরা কি সেই স্বপ্নধারী হতে পারবে? তাহলে তোমরা টাইম এন্ড টাইড ওয়েট ফর নাও এটিকে রচনায় লিখেছিলে, এখন বাস্তবে পরিণত করো। তোমরা লিখেছিলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তোমরা এখন পরিশ্রম আর পরিশ্রম করে যাবে। তোমরা কেউ টিকটক করবে না। এই যে দেখছো, আমাকে কালকে একজন বলল লক্ষ্মীপুরের একটা কলেজে সব ফেল করছে। সেই আমার ড্রাইভার বলে ইউটিউবে সার্চ দিয়ে দেখছি এরা সব মেয়েরা টিকটক করে। আমার ড্রাইভার বলে, আমি বলে তুমি তো ভালোই খবর রাখো। বলছে স্যার মেয়েরা এই কলেজে সবে টিকটক করে। এখন ছেলেরা কি করো? ছেলেরা গ্যাং পার্টি করে। এবার তোমরা বলো যে কেউ গ্যাং পার্টি করে। ওই যে একজন ইন্টারভিউ আসছে দিচ্ছে না, বারবার বলতেছে তারাই আছে, কিন্তু বলছে না রূপক, কিন্তু বাস্তবতা। তোমরা এখন কেউ জোড়ায় আবদ্ধ হবে না, আমরা তোমাদেরকে জোড়া ঠিক করে দেব। তাহলে তোমার জীবন ধ্বংস হওয়ার জন্য আগুন এবং মোমবাতি কেউ বলতে পারবে না আমি খুব শক্তিশালী, একসাথে হইলে কোনো অসুবিধা নেই। এটা গলে যায়, শেষ হয়ে যায়। তোমরা অপেক্ষা করো। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি হইতে চাও, তুমি বলবো আমি ডাক্তার হইতে চাই, ইঞ্জিনিয়ার হইতে চাই। তুমি বলবো আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চাই। যেদিন মাঝারের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, সেদিন যদি আবার জিজ্ঞেস করি কি হইতে চাও, বলবা যে ভালো একটা রেজাল্ট লাগবে। আবার যদি পাশ করে আসার সময় যদি বলি এখন তুমি কি হইতে চাও, বলবে ভালো একটা চাকরির ব্যবস্থা করবে। চাকরিটা যেদিন পেয়ে যাবে অনেক টাকা বেতনের, ইল্লা মাশাআল্লাহ। যদি বলি এখন কি চাও, বলবে এত কিছু লড়াই যে জন্য করেছিলাম সেটাতে এখনই লাগবে। সেটা হচ্ছে একটা ভালো ইয়ে আর কি। তো বলছি ইয়ে মানে কি? বলছি ইয়ে মানে একটা বিয়ে আর লাগবে। সেই পর্যন্ত আমাদের উপরে দায়িত্ব দাও। তোমরা এখন শুধু পড়বে পড়বে পড়বে। তোমরা আমেরিকাকে দেখো, তোমরা চীনকে দেখো। তোমরা 2-3 মিনিট একটু কথা বলো না, আমি শেষ করে দিচ্ছি। তোমরা জানো নলেজ ইজ পাওয়ার, কিন্তু তোমরা কি জানো পৃথিবীতে সবচেয়ে জ্ঞান গবেষণায়, প্রতি বছর গ্রন্থ রচনায়, সবচেয়ে বেশি বই প্রকাশে পৃথিবীতে এখনো 4.5 থেকে 4.5 লক্ষ বই প্রকাশ করে হচ্ছে আমেরিকা। পৃথিবীতে দ্বিতীয় অবস্থান হচ্ছে চায়না। পৃথিবীতে যত সুপার পাওয়ার, তাদের জ্ঞান গবেষণা রচনা